মানুষ তো একটু খোঁজ খবর নিয়া মায়ের বিয়ে দেয়। আরে ব্যাপারটা তো তা না, আমি তো খোঁজ খবর নিয়েই বিয়ে দিছি। হ্যাঁ, এই যুগে এরকম জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আরে যুগটাই তো এরকম। শোনো, আমার জামাইয়ের কিন্তু হেভি পাওয়ার, থানার পুলিশ পর্যন্ত তারা ভয় করে। আমার জামাই যেমন নামে রাজা তেমন কামেও রাজা। আমার কাছে জিতার জন্য তুমি যাই কও না কও, তুমি আসলেই ভুল করছো। খোঁজ খবর নিয়েই দাও না নিয়েই দাও, এটা শুধু আমার কথা না, সবার কথা। এই কাজটা করা ঠিক হয় নাই। তোমার জামাই যে একটা রংবাজ, এইটা এই গ্রামের সবাই জানে। আসসালামু আলাইকুম। এই নাজমা জামাই, মনে হয় আমার নিয়ে কথা বলতেছেন। যা বলার সামনাসামনি বলেন, পেছনে বললে তো আবার কি বাজার পর্যায়ে চলে যাইব আর কি। এক মিনিট। হ্যালো, ওই ওগোনা কইতে আমি শ্বশুর বাড়ি আইছি, এখান থেকে আমি সব করতে পারবো। চুপ করস কেন? কুত্তার বাচ্চারে বুকে গুলি চালাই দিবি, আর এই সমস্ত আজারে কাজ আমারও ফোন দিবি না। রাস্তা দিয়ে করতে না পারো, তোর বুকে আমি গুলি চালাই দেবো। রাস্তা শেষ করে ফোন দে। তা কাকু, কি জন্য বলতেছিলেন? ওই কিছু না, তুমি তো আমাকে জামাই, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, আমি তাহলে আসি। এই কি কি কথা, এটা তো কয়ে গেল না এখন। আরে দিনে দুপুরে তুমি দরজা বন্ধ করে কি করো? কি হচ্ছে? কি হয়েছে মানে? দেখো পাশে বাবা আছে, এটা তোমার বাড়ি না বুঝছো, এটা আমার বাড়ি। ঠিক হইতে, হ্যাঁ? আমি হচ্ছে রাজা, রাজা অলিজ রাজা। সে যেখানে যায় সেখানকার মাটি তার হয়ে যায়, তার রাজ্য হয়ে যায়। ও আচ্ছা, তুমি রাজা হইলে তাই আমি কি? তুমি তুমি হলে গিয়া, তুমি হচ্ছ এই রাজার রানী। তাহলে রাজার চেয়ে কার পাওয়ার বেশি? রানীর। তার মানে আমাকে ধরার আগে তোমার অনুমতি নেওয়া উচিত। জো হুকুম মহারানী, আদেশ করুন মহারানী, আপনাকে ধরবার অনুমতি দিন, দিন অনুমতি। ঠিক আছে। শোনো, আমি এবার নির্বাচন করব। নির্বাচনে যদি জিতি, তোমার জন্য একটা উপহার আছে। তুমি আর আমি বিদেশে ঘুরতে যাব। সত্যি? মারে, মানুষ তো নানান কথা কয়, জামাই গুন্ডা, রংবাজ। কি জানি কোনো ভুল করলাম নাকি? কিরে হাসস কে? হ্যাঁ, আব্বা, আমি যখন ঘর থেকে বের হই তখন নিজের রাজরানী মনে হয়। তোমার জামাই তো মানুষের সালাম নিতে নিতেই অস্থির হয়ে যায়, আর কেউ আমার দিকে চোখ তুলে তাকাবার সাহস হয় না। আর তুমি কইতেছো আমি হাসতেছি কেন? আমি হাসবো না তো কান্না করবো? আরে না, ঠিক আছে, আমি জানি তো। আরে আমি তো খোঁজ খবর নিয়েই বিয়ে দিছি নাকি। শোন, রাজা মানে আমার জামাই হলো এই যুগের সোনার ছেলে। হ্যাঁ আব্বা, সবকিছু ঠিকঠাক থাকলে এবার তোমার জামাই নির্বাচনে দাঁড়ায়। কি নির্বাচনে খারাইব? এই নির্বাচনে খারাইলে তো অনেক টাকা লাগবে রে। আল্লাহর রহমতে তোমার জামাইয়ের কাছে সবই আছে, টাকার ক্ষমতাও আছে, আবার অস্ত্রের জোরও আছে। অস্ত্রের জোর? তোমার জামাইয়ের কাছে একটা পিস্তল আছে। কস কি? তা না হইলে কি মানুষ তারা এমনি ডরায়? পিস্তল কি তুই ধরে দেখছস? আব্বা তুমি যে কি কও না, আমি আমার নিজ হাতে 3-3 বার পরিষ্কার করছি।
কাকু তুমি নাকি আমার খুঁজতেছিলা, তাই নিজেই দেখা করতে আসলাম। এখন তো মনে হইতেছে তোমার ডরে গ্রাম ছাড়া হওয়া লাগবে। দেখো জামাই বাবাজি, তুমি যতই রংবাজ হও, তুমি কিন্তু আমার গ্রামের জামাই। কালকে কি কথা কইছি, এমন কি ভুল করছি, কি এমন কাজ করছি যে তুমি আমার খুঁজতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি গ্রামের 10 জনের ডাকো, 10 জনের সামনে আমি সেই কথাগুলো আবার বলি। আমার যদি ভুল হয়ে থাকে, তারা যেই শাস্তি দিব আমি সেটা মাথা পেতে নেব। দেখো, আমি তো এই কথাগুলো বলি না, গ্রামের 10 জন বইলা বেড়াই, সেটা আমি বলছি। আর তাছাড়া তোমার শ্বশুর আর আমি একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। আমার কাছে মনে হয়েছে ওর কথাটা বলা উচিত, তাই বলছি। কাকু ওইসব কি বলেন আপনি? কালকে আপনার সাথে আমার কথা হইলো না? আচ্ছা আপনি আমার শ্বশুর বাড়ি এলাকার লোক, আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে বলেন? দেখো জামাই বাবাজি, তুমি আমার উল্টা পাল্টা বোঝাও না। তোমার সঙ্গে কোনো ঝামেলা না থাকলেও তোমার শ্বশুরের সঙ্গে আমার ঠিকই ঝামেলা আছে। আর সেই কারণে তোমার শ্বশুর আমার বিরুদ্ধে তোমার যে খেপায় তুলবো, সেটি স্বাভাবিক। আমার শ্বশুরের সাথে শত্রুতা আমি? কাকু কিসের শত্রুতা আমি? ওই জায়গা জমি নিয়ে ঝামেলা। হ্যাঁ ঠিক আছে কাকু। এত সময় লাগে কেন? তাড়াতাড়ি করো। আরে ব্যাগটা গুছাইতে হবে না, তুমি ব্যাগটা রাখো তো। আসো, রাস্তায় ব্যাগ কিনে দেবো তোমার, আসো। বাজান বাজান বাজান, তুমি আমারে ভুল বুঝো না। শুনো, হেকমত হলো আমার ছোটবেলার স্কুলের বন্ধু, একসাথে ছোটবেলা পড়ালেখা করছে, বুঝছো? এখন বিষয়টা যদি আমি তোমার আগে বলতাম, হ্যাঁ তুমি একসাথে যেতা, অনেক খারাপ দেখাইতো। বাজান ভুল আমারে হয়েছে, বুঝছো? আজকে আমি যদি তোমার বাপ হইতাম, তুমি আমারে মাফ করতা না? আব্বা সমস্যা তো ওইখানেই, আমি আপনারা নিজের বাপ মনে করি, কিন্তু আপনি আমারে জামাই মনে করেন। এ আসো তো, দেরি করতেছে কেন? তুমি আসো। আহা জামাই রামা, জামাই জামাই এরকম করো না। শোনো, আমার কথাটা শোনো। তুমি আমার বাড়ি থেকে যাও। দেরি করো কেন? আহা, তুমি আমার বাড়ি থেকে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে যাইও না। তুমি আমার বাড়ি থেকে জোর করে যাবে, এটা কিন্তু আমি হতে দেবো না। এটা কি এই ব্যাগটাকে তুমি আমার হাত থেকে জোর করে নিয়ে যাবা? কি হয়েছে আমারে কত? আরে তোমার বাপ তো আমারে জামাই মনে করে, নিজের ছেলে মনে করে না। আর নিজের ছেলে মনে করলে কি আমি যাইতাম? আর জামাই কি শ্বশুর বাড়িতে যদি থাকে নাকি? থাকে না। আচ্ছা হয়েছেটা কি আমারে বুঝাই কবা তো? আরে কি কমু কও, এই 2-4 গ্রামের সমস্ত ঝামেলা আমি মিট করি। আর তোমার বাপ ওই হিকমত কাকুর সাথে কি এক ঝামেলা করছে, সেটা আমার বাইরের লোকের কাছে শুনতে হয়। এত পর যদি আমার ভাবে আমি এখানে থাকতে পারি, থাকুম না আমি। বলেন বলেন, ঠিক আছে বাজান, তুমি একটু শান্ত হও। আমার ভুল হয়েছে, করলাম তো। আমি তোমার ঠান্ডা মাথা সব বুঝাই করতেছি। মা যা, ব্যাগটাকে ভিতরে যা, ভিতরে যা। বাবা, একটু ঠান্ডা হও। আমি তোমার ধীরে সুস্থে সব খুলে কইতাছি। কে কে আপনি? কাকু আমি আপনাকে রংবাজ জামাই। ওই যে সকালে দেখা হইলো না, কাকু আমার চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি। তা বাবাজি আমারে ফোন দিলা কেন? কাকু ওই যে কইলেন না আমার শ্বশুরের সাথে আপনার কি ঝামেলা আছে, এই সমস্ত ঝামেলা নিয়েই তো আমার কাই কারবার। ঝামেলাটা মিটপার হওয়া দরকার না? তাইলে বাবাজি আমি তোমার কাছে কিন্তু ন্যায় বিচার চাই। তোমার শ্বশুর আব্বা আজকে অনেক বছর যাবত আমার আধা বিঘা জমি আটকায় রাখছে। আমি গরিব মানুষ। কাকু এই জন্য তো আপনার আমি ফোন দিলাম। আব্বা রাজি হয়েছে, কাল সকালবেলা এসে আপনি 50,000 টাকা আব্বার কাছে নিয়ে যান। কিসের টাকা? কাকা আপনি না ন্যায় বিচার চাইলেন, আমি তো ন্যায় বিচার করলাম।
জমিনের ব্যাপার স্যাপার রেজিস্ট্রি করতে হবে, কিছু খরচাপাতি আছে, কিছু টাকাও লাগবো। তাই আব্বারে বলছি 50,000 টাকা আপনারে দিয়ে দিন। কাল সকালে এসে নিয়ে যান, রেজিস্ট্রি করে ফেলেন, ঠিক আছে? আমি কাকু আপনার জন্যই আব্বারে বুঝাইছি, আব্বা দিতে রাজি হয়েছে আর কি। এইসব তুমি কি কও? কাকু এতদিনে কিন্তু জমিটা দখল নিতে পারেন নাই, আর এখন তো আমার শ্বশুরের রংবাজ জমি চলে আসছে, এখন পারবেন না। চিন্তা করে দেখেন, সময় মতন চলে আসেন, টাকাটা পাইয়া যাবেন। রাখি। এই বাবা, আব্বার ঝামেলা তুমি কাঁধে নিতেছো কেন? তাহলে কে নিব? তোমার কোনো ভাই বোন আছে? আচ্ছা, এই সম্পত্তিটা কার? আমার ঝামেলা আমি কান্দে নিতেছি। এত টাকা দিয়ে কি করবা? টাকা পয়সা আগে কামাই, তারপর হিসেব কম কি করা যায়। আসলে এটা কোনো বিচার হইলো? 20 লাখ টাকার জমি মাত্র 50,000 টাকা দিতেছে। তুমি কও এটা কোনো কাজ হইলো? কাকা আমি কই কি আপনি জমির আশা ছাইরা দেন, আল্লাহ তো আপনার কম দেয় নাই না। এই এই, এটা কোনো কথা কইলা? তাহলে তোমার বড় করলাম কেন? তোমাকে শিক্ষিত করলাম কেন? ঝামেলাটা তো ওইখানেই কাকা। এই যে শিক্ষিত হয়ে এখন কেমনে যে একটা রমগাদের সাথে ঝামেলাটা করি, কোন মান সম্মান বলতে তো আমাদের কিছু আছে না। আর আমি কই কি মানে আসলে এই জমির জন্য মনে হয় আপনার মাথাটা গেছে, খারাপ হয়ে গেছে। মাথাটা তোমার কথা শুনে গেছে, এতক্ষণ আমার মাথা ভালো হয়েছিল, আসলে তোমাকে বড় করাটাই ভুল হয়েছে। এই এই খারাপ, এই খারাপ, এদিকে আয়, এই খারাপ। এই কাকা এই, কই যাস? স্কুলে যাস? পড়ালেখা করে শিক্ষিত হবি? লাভ নাই, লাভ নাই। রং বাজলে কাজে দিব। এক কাম কর, তোরা দুইটা মিল্লা মারামারি কর, মারামারি করে বড় বড় রং বাজবি, অনেক কামে দিব। শিক্ষিত হয়ে কোনো কাজে লাই। দে বই দুইটা দে। এই, বইগুলো বলছি দে, এই বইগুলো দে। এই কাকা কাকা আপনি তো দেখি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমারে পাগল কইতাছো না? কয়দিন পরে সবাই পাগল হইব তোমরা। এই আসতে এই তো পড়ে গেছস গা, কি হইছে? কি কি? তুমি আর মুরগি ধরলা কেন? এই রাখ বেটা, এই ও ধরে নাই, আমি ধরতে কইছি। এই মোরগটা আমার খুব পছন্দ হয়েছে, আমার জামাই খাইবো। এই তুই খাই রয়েছিস, তুই যা, আমি এতে যা। আপনার জামাই খাইবে বললা আপনি এই, আমারে চুপ থাকো, আমার জামাই খাইবো। তুমি যে এরকম রাইগা রাইগা কথা কইতেছো না, আমার জামাই শুনলে তোমার খবর আছে। আরে আমার জামাই যে তোমার এই যে মোরগটা খাইবো, এটা তো তোমার মোরগের জন্য গর্বের ব্যাপার, তোমার জন্য গর্বের ব্যাপার, বুঝছো? আরে তুই কি মনে করছস তোর মোরগ আর বাংলা লয়ে যেতেছি? তোর বেটা মুসলিম মেয়ের এখনো চিনলি না। ধর, রাখ এটা, রাখ। এটা কি দিলেন? কেন দেওস না? 100 টাকার কসকসটা নোট দিছি বেটা। 500 টাকার মুরগি আপনি 100 টাকা কি দিলেন এটা? আরে রাখ রাখ, শোন তোর একটা কথা কই, মানে আমার জামাই সম্পর্কে তো তুই জানোস না। মনে কর যে এটা তুই আমার জামাইরে গিফট করছস, বুঝা গেছে কথাটা? আমার জামাই খাইলে তোর যে কি উপকার হইব এটা তুই চিন্তা করতে পারবি না। একটা না, পরে হালিতে হালিতে তুই মোরগ পাঠাবি, বুঝছস? যা যা, তাকে দেখা। বাবাজি, কালকে সকালে গ্রামে ঘুরতে পারবা? আমি খুচরো করে রাখছি, তোমার পছন্দ মতো রাস্তা যেটা চোখে পড়বো, গরু মহিষ, তারপরে তোমার মুরগি হাঁস, যেটা কে মালিক সেটা দেখা দরকার নাই, তুমি শুধু দেখা দিবা, খুশি হয়ে যাবো। আব্বা, খাবারের প্রতি আমার খুব একটা ঝোঁক নাই, আপনার যা ইচ্ছা তাই খাওয়াবেন। আর রাস্তায় ঘুরে ঘুরে পশু পাখির মতন আমি খাবার খুঁজতে পারবো না, এটা আমার সাথে যায় না। বিশ্বাস না হয় আপনি মেয়েরে জিগান। আব্বা, সে কি খায় না খায় এসব নিয়ে তোমার এত টেনশন করতে হবে না, যা লাগবে আমিই বলবো। আহা, সেটা তো বুঝলাম। আরে শুন, আমার 10টা না 5টা না একটা মাত্র জামাই, হ্যাঁ? ওর জন্য আমি চিন্তা করবো না, কে করবে? কবর থেকে তোর মা এসে চিন্তা করবে আচ্ছা হয়েছে, না? বুঝিস আমার দিস না। আব্বে, না না, ওই তবে মাথাটা দে।
কিরে এত রাইতে তুই? ভাই একটু বাইরে আসেন, আমি আপনার বাড়ির বাইরে খাড়াই আছি। এত রাইতে কেন, কি হয়েছে? এছাড়া উপায় নাই ভাই, তা না হলে সবাইরে ফাঁসতে হইব। কেন কি হয়েছে রে? 5টা মিনিটের জন্য একটু বাইরে আসেন প্লিজ ভাই। খারাপ আইতেছে। কে ফোন দিছিল? আর বললো না, এই তো এখানে যাবো, অপেক্ষা করো, আসতেছি। মানুষের তো কাজ দেয়, রাত বিকালেতে ফোন দেয়, আর মানুষ একলা কত কাম। এখন আসতেছে। একটা ভুল মানুষের জীবনে কত ক্ষতি করে দিল। মারে আরে মা কিছু করো না, তোর শ্বশুর বাড়ির লোকেরা আমাদেরই সন্দেহ করতেছে, মামলা করবো মনে হয়। মানে তুই আমার মাফ করে দে বা, তুই যাই গস, তোর এই জীবনের জন্য আমি দায়ী। তুই আমার মাফ করে দিস মা, আমার মাফ করে দে। হ্যালো, কে? তোর বাপ 2 দিনের মধ্যে আমাকে 20 লাখ টাকা ফেরত দিবি। কিসের টাকা? যে টাকা তোর জামাই তোর কাছে লুকিয়ে রাখছে। না, আমার কাছে তো আমার জামাই কোনো টাকা রেখে যায় নাই। ওমা কি কয়? হ্যালো, কি কইতাছেন? জমি বেচে দিবি। এই, এটা তোরা কি কস? তোকে জেলের ভাত খাওয়াবো? লাভ কি? জেলে গিয়া বলুম তোর হুকুমে তোর জামাইরে খুন করছি। ওমা কি কয়? কয় আমার হুকুমে নাকি তোর জামাই খুন হয়েছে? আমার কি কয় কথা? কি কয়?